এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরের মানুষের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে খবর টেনে বের করছি। টালবাহানা অবস্থা চলছিল 2016 সাল থেকে। সেই টালবাহানা অবস্থা কাটিয়ে কিন্তু আমূল পরিবর্তন হয়েছে। আনন্দপুরে বিষয়টা দেখাচ্ছি। আনন্দপুরের প্রাথমিক বিদ্যালয় চক্রের সম্বর্ধনা অনুষ্ঠান ছিল, আর সেই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রাথমিক বিদ্যালয়ের চেয়ারম্যান অনিমেষ দে, আর উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই, এছাড়াও ব্লকের নেতৃত্বরা। তো সেখানেই কিন্তু অনিমেষ দে প্রাথমিক বিদ্যালয়ের চেয়ারম্যান কিন্তু এই টালবাহানা 2016 সাল থেকে যে শিক্ষা ব্যবস্থা টালবাহানা চলছিল সেটা কাটিয়ে কিন্তু আমূল পরিবর্তন হতে যাচ্ছে, এবং খুব শীঘ্রই ডিসেম্বরের মধ্যে সবকিছু যদি ঠিকঠাক থাকে শিক্ষক নিয়োগ হতে যাচ্ছে। আর সরাসরি কিন্তু অনিমেষ দে এই চাঞ্চল্যকর তথ্য, তাহলে পশ্চিম মেদিনীপুর টালবাহানা শিক্ষকের একটা টালবাহানা অবস্থা চলছিল, এবং পশ্চিম মেদিনীপুর জুড়ে নয় পশ্চিমবঙ্গে জুড়ে চলছিল। আর আমাদের সহকর্মী এই মুহূর্তে আনন্দপুর থেকে তিনি কি তুলে ধরলেন তা একবার খবর টেনে এক নজরে দেখে নিন। পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে প্রধান শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের মধ্যেই সেই প্রধান শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে বলে সোমবার বিকেলে জানালেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অনিমেষ দে। তিনি জানান, সরকারি সমস্ত নিয়ম মেনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন ইস্যুতে 2016 এর পর থেকেই ডামাডোল পরিস্থিতি ছিল। সেই ঢেউয়ে অস্থির পরিস্থিতি পশ্চিম মেদিনীপুর জেলাতেও রয়েছে। বিভিন্ন প্রেক্ষাপটে চেয়ারম্যান পদেরও বেশ কয়েকবার রদবদল হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদে। ফলে প্রধান শিক্ষকের প্যানেল তৈরির মতো গুরুত্বপূর্ণ অনেক কাজই অসম্পূর্ণ রয়ে গিয়েছে। এই পরিস্থিতির কারণে অবশেষে তাগ নিয়ে নড়াচড়া শুরু হয়েছিল, সেটা শেষ পর্যায়ে বলে সোমবার বিকেলে জানালেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অনিমেষ দে। সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের আনন্দপুরে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অনিমেষ দেকে সংবর্ধনার আয়োজন হয়েছিল, যেখানে শাসক দলের বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত ছিলেন কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত গড়াইও। সেই সংবর্ধনা সভার শেষে অনিমেষ দে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন বিস্তারিত। তিনি বলেন, সংবর্ধনা সভায় শিক্ষক শিক্ষিকারা তাদের পেশাগত সমস্যার বিভিন্ন বিষয়টি তুলে ধরেছেন। সেগুলি সমাধান করে দ্রুত আমরা এগোনোর চেষ্টা করব। সেই সাথে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ, তা হলো প্রধান শিক্ষক নিয়োগের প্যানেল তৈরি। এটা ডিসেম্বরেই হচ্ছে। ডিসেম্বরের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে সরকারি সমস্ত নিয়ম মেনে। শুনুন, আমাদের একসাথে অনেক মাস্টারমশাইকে পাওয়া হয়ে ওঠে না। তারা সারাক্ষণ চাকরি সংক্রান্ত কিছু দাবি দেওয়া নিয়ে আমাদের কাছে যান, তাদের পেশাগত সমস্যার কথা বলেন, কিন্তু আমাদের যে চাহিদাগুলো রয়েছে, আমরা একজন মাস্টারমশাইয়ের কাছে কী চাই, সমাজ একজন মাস্টারমশাইয়ের কাছে কী চায়, ছাত্রছাত্রীরা মাস্টারমশাইয়ের কাছে কী চান, আমরা এতজন মাস্টারমশাইকে একসাথে পেয়ে যখন আমাদের আনন্দপুর চক্রের মাস্টারমশাইরা বললেন যে এরকম একটা সাধারণ সভা হবে, আমার খুব ভালো লেগেছিল যে সবার সাথে মিলিত হতে পারবো। আমার সাথে ইনাদের অনেক দিনের সম্পর্ক, আমি একাধিকবার এসেছি, কিন্তু আমাকে দায়িত্ব দেওয়ার পরে চেয়ারম্যান হিসেবে যারা আমাকে দায়িত্ব দিয়েছিলেন তাদের প্রত্যাশা পূরণে সরকার আমাকে দায়িত্ব দিয়েছে, আমার দলের নেতৃত্বরা আমাকে দায়িত্ব দিয়েছেন, যাতে আমাদের বাচ্চারা আরও ভালো থাকে, মাস্টারমশাইদের সাথে মত বিনিময় করে এই চক্রের যাতে আরও মানোন্নয়ন ঘটে, সেই আলোচনা সভায় আসতে পেরে ভালো লাগছে। এবং আমার বিশ্বাস আনন্দপুর চক্র আগামী দিনে একটা অন্য উচ্চতায় যাবে। একটা প্রতিষ্ঠান ভালোভাবে চলতে গেলে একজন প্রধান শিক্ষক লাগে। তো আমাদের জেলা বেশ কিছুদিন ধরে আমরা হেড টিচার প্যানেল করতে পারিনি। আমরা উদ্যোগ নিচ্ছি যত দ্রুত সম্ভব ডিসেম্বর মাসের মধ্যেই এইচটি প্যানেলের প্রসেস আমরা শুরু করে দেব, এবং অত্যন্ত দ্রুততার সাথে প্রত্যেকটা স্কুলেই যাতে সরকারি নিয়ম মেনে হেড টিচার দেওয়া যায় তার ব্যবস্থা করব।